উদ্বাস্তু পাট্টা বিলিতে বেনিয়ম। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিবের কাজে ক্ষুব্ধ মমতা। নবান্নের বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিবের কাজে ক্ষুব্ধ মমতা। উদ্বাস্তু পাট্টা বিলিতে বেনিয়মের অভিযোগ। নবান্নের বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কাটমানি তোপ মুখ্যমন্ত্রীর। সরকারি আধিকারিকদের একাংশের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ। পিডব্লিউডির আধিকারিকদের একাংশকে তোপ মমতার। নবান্নের বৈঠকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে এবার কলকাতার পুলিশ কমিশনার। কলকাতায় জমি জবরদখল নিয়ে সিপি কে ধমক। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকায় ক্ষোভ। সল্টলেকেও জমি দখলের অভিযোগ নিয়ে সরব মমতা। কলকাতার বুকেই সরকারি জমি জবরদখলের বিষয়ে সিপি কে ধমক মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ভোটের সময় উত্তরবঙ্গে টাকার পাহাড়। নবান্নে মুখ্যমন্ত্রী তোপে পুলিশ কর্তারা। পুলিশ কেন আটকাতে পারল না? নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পুলিশ কর্তারা। গতকালের বৈঠকে বিধাননগরের জবরদখল নিয়েও অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তারপরেই বিধাননগরের পুলিশ কমিশনার বদল। গৌরব শর্মাকে বদল করল স্বরাষ্ট্র দপ্তর। বিধাননগরের নতুন সিপি হলেন মুকেশ কুমার। শুধুমাত্র বিধাননগরের ক্ষেত্রেই নয়, পাশাপাশি বীরভূমের ক্ষেত্রেও প্রশাসনিক রদবদলের ছবি সামনে এসেছে। বীরভূমের জেলাশাসকও বদলি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই জেলাশাসক বদল। শশাঙ্ক শেঠি সেখানে জেলাশাসক ছিলেন, সেখান থেকে তাকে সরালো নবান্ন। ফের জেলাশাসক পদে বিধান রায়কে বহাল করল নবান্ন। নবান্নে মমতা চিদম্বরম বৈঠক। সোনিয়ার বার্তা নিয়ে মমতার কাছে পৌঁছেছিলেন পি চিদম্বরম। বিরোধী জোট নিয়ে মমতা চিদম্বরম আলোচনা। নবান্নে গতকাল প্রায় 40 মিনিটের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা পি চিদম্বরম। জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় জামিন দিল্লির মুখ্যমন্ত্রীর। 1 লক্ষ টাকার বন্ডে জামিন কেজরিওয়ালের। জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের জামিন মঞ্জুর করল দিল্লির রোজ অ্যাভিনিউ আদালত। 21শে মার্চ গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 1 এপ্রিল তাকে তিহার জেলে পাঠানো হয়। নিট নিয়ে অস্বস্তি, তার মধ্যেই এবার নেট বিড়ম্বনায় মোদী সরকার। 18 জুন পরীক্ষা নিয়ে পরের দিনই তা বাতিল করতে হলো শিক্ষা মন্ত্রককে। কারণ এই পরীক্ষাতেও অনিয়ম হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। তাই তড়িঘড়ি পরীক্ষা বাতিল। সিবিআইকে বলা হয়েছে তদন্ত করতে। এ নিয়ে দেশ জুড়ে শোরগোল। বিরোধীদের নিশানায় মোদী সরকার। সমালোচনার মুখে আসরে নামতে হয় শিক্ষামন্ত্রীকে। স্বীকার করতে হয় দায়। নিটের পর এবার নেট। আবারও সর্বভারতীয় পরীক্ষায় কেলেঙ্কারির অভিযোগ। এবার একেবারে পরীক্ষা বাতিল। 18 জুন নেট, 19 জুন বাতিল। নিট বিতর্কের মধ্যেই নেট বাতিল। এতে নতুন করে ঝড় উঠেছে। কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করতে দেরি করেনি বিরোধীরা। প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিজেপি সরকারের লিকতন্ত্র, দুর্বল ব্যবস্থা যুব সমাজের জন্য মারাত্মক। নিট কেলেঙ্কারির পর এবার অনিয়মের আশঙ্কায় নেট বাতিল। কেন্দ্রের শিক্ষামন্ত্রী কি এর দায় স্বীকার করবেন? कहा जा रहा था कि नरेंद्र मोदी जी ने यूक्रेन की लड़ाई रोक दी थी, मगर किसी न किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी
रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। इस कैप्चर को फैसिलिटेट नरेंद्र मोदी जी ने किया है। क्या आप निजी तौर पर लोकसभा में इस विषय को उठाएंगे? हाँ, उठाएंगे, पार्लियामेंट हाउस पे उठाएंगे। 24 लाख बच्चे अगर किसी एग्जाम में बैठते हैं, 4-5-6 सेंटर में कहीं पर कुछ अनियमितताएं होती है, उस पर सरकार पूर्ण तरीके से संज्ञान भी लेती है, उस पर जैसे जैसे इंफॉर्मेशन आती है कार्रवाई भी करती है। और ये सरकार का और हमारी पार्टी का ये आश्वासन है आप सभी लोगों को कि जिसने भी अगर कोई भी गलती की होगी तो उसको तो उसका सजा मिलेगी ही, उसको उसका दंड मिलेगा ही अवश्य। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস, গ্রেসমার্ক বিতর্কে তোলপাড় দেশ। নানা অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়েছে ওই পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এই বিতর্কের মধ্যে এবার নেট বাতিল। নিট হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, নেট মানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। নিট জাতীয় স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, নেটও সর্বভারতীয় যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে চাকরি মেলে। নিটের মতোই নেট পরিচালনার দায়িত্বেও ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। বছরে দুবার নেট হয়, এবছর প্রথম নেট হয় 18 জুন। পরীক্ষা দেন 9 লক্ষেরও বেশি পরীক্ষার্থী, কিন্তু পরের দিনই পরীক্ষা বাতিল। देखिए, इसकी जिम्मेदारी तो मैं लेता ही हूं। जब हम स्पष्ट हो गए कि वो डार्क नेट में जो क्वेश्चन है वो यूजीसी नेट की ओरिजिनल क्वेश्चन के साथ मिलता है, हमने तत्क्षणात निर्णय किया कि इस परीक्षा कॉम्प्रोमाइज हुई है, उसको स्थगित किया जाए। इस पूरा चक्र में जो भी जिम्मेदार होगा, जो भी कोई होगा, उसको छोड़ा नहीं जाएगा। কেন্দ্র নেট বাতিল করতেই কেন্দ্রের এনডিএ সরকারকে নিশানা করছে বিরোধীরা। এ রাজ্যে সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কেলেঙ্কারির সিরিজে আরো এক নয়া কেলেঙ্কারি। ইউজিসি নেট বাতিলে স্পষ্ট পরীক্ষা ব্যবস্থার ভিতের সঙ্গেই আপোষ হয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তবে আদৌ দুর্নীতির মাথাতে ধরা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা উপরিভাগটা দেখতে পাচ্ছি। যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে, যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছেন। কেন্দ্র যখন সিবিআই কে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? উনি সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছেন কি জানাচ্ছেন না, আগে এটা জিজ্ঞাসা করে ওনাকে আসবেন। উনি এটা দিয়ে কি বোঝাতে চাইছেন যে এ রাজ্যে সিবিআই যে তদন্ত চলছে, যেটাতে ওনার শিক্ষামন্ত্রী জেলে গেছে কিন্তু আসল রাঘব বোয়াল জেলে যায়নি, তিনি জেলে যাবেন কি যাবেন না, উনি ঘুরিয়ে এই কথাটা বলতে চাইছেন। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই নেট বাতিল, এতে নতুন করে রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। আর এবার শিক্ষকদেরই শিক্ষা যাচাই হবে। শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার নথি আপলোড করতে হবে পোর্টালে। গোঠা হাই স্কুল দুর্নীতি মামলায় নির্দেশ হাইকোর্টের। শিক্ষকদের যোগ্যতা আর স্বচ্ছতা রাখতেই পোর্টালে আপলোড করতে হবে তথ্য। ডিজিটাল নথি বাংলার শিক্ষা সেই পোর্টালে তুলতে নির্দেশ। শিক্ষা দপ্তরের অধীনে 1,61,683 জন শিক্ষক, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সব শিক্ষকের নথি পোর্টালে আপলোড করতে হবে। 4 জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ। অবজারভেশনকে বা এই সাজেশনকে আমাদের সরকারও কিন্তু স্বাগত জানিয়েছে, কারণ এই সরকারের আমলে বামফ্রন্টের সরকারের মতো তো চিরকুটে কারোর চাকরি হয়। সে রাজ্যের শিক্ষক বা রাজ্যের শিক্ষা ব্যবস্থার থেকে এখন কয়েক হাজার গুণ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা। এখানে 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে নিট ইউজি পরীক্ষার হাজার হাজার কোটি টাকা স্ক্যাম হলো, এবং তারপর যেখানে ইউজিসি নেট পরীক্ষা পর্যন্ত 11th আওয়ারে স্ক্যামের ভয়ে বাতিল করে দিতে হলো। সারা ভারতবর্ষের শিক্ষা দপ্তর কোন জায়গায় নিয়ে গেছে শিক্ষা ব্যবস্থাটাকে, সেই নিয়েই তো দেশের মানুষ সব থেকে বেশি চিন্তিত। বিচারপতির রায় মানতে হবে, কিন্তু এটা তো স্বাভাবিক এই ধরনের প্রশ্ন ওঠাটা। মানে এর আগে আমরা যেভাবে দেখেছি যে এখন তো পশ্চিমবঙ্গের টিচারদের মধ্যে তো সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেছে যে কে অরিজিনাল পরীক্ষা দিয়ে পাস করা টিচার আর কে পার্থ অর্পিতা টিচার, অপা টিচার আর পরীক্ষা দেওয়া টিচার। তো এই দুজনের মধ্যে ভাগ আছে, তো সেটা হচ্ছে তো ডিটেলস আপলোড করা উচিত।